সমসাময়িক দুই একটা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়, একটু সবাই সবার জায়গা থেকে আলোচনা করবেন। দায়িত্বশীল যারা দায়িত্বশীল জায়গা থেকে কাজ করবেন। বন্যা যে হয়েছে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি না? বন্যাটা কোন দিক দিয়ে আসছে? আমাদের পরশুরাম অঞ্চলটাই তো শেষ করে তারপর আসছে। আমি আগেও বলছি, এখনো বলি, সামনেও বলবো, ফেনীর মানচিত্রটা খুব ইম্পর্টেন্ট। পুরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য আমাদের ফেনীটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং গাজবাতুল হিন্দের জন্য সবচেয়ে বড় একটা পটভূমি এটা ফেনী। এখন এই বাঁধগুলো যে ভাঙছে, পরশুরামের বাঁধগুলো যে ভাঙছে, সবাই তো নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। হ্যাঁ, কে কোন দলে বসবেন, কে কোন পদে বসবেন, কে কয়জন সমর্থন নিতে পারতেছেন, সবাই সবার দলের লোক ঢুকাইতেছেন। এই যে সংস্কারের কাজগুলো কারা করবে? এই শুষ্ক মৌসুমে যদি বাঁধগুলো নির্মাণ না করা হয়, আগামী বর্ষায় কিন্তু আবার ভোগান্তি পোহাইতে হবে। এই জন্য সবাই সবাই জায়গা থেকে সংস্কারের কাজ করেন। আপনি জনসেবায় নামবেন, জনগণ আপনাকে ভোটে বসাবে। আর এটা ভাবার কোনো সুযোগ নাই দিনের ভোট রাতে নিয়ে আবার নির্বাচন হবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আপনি কাজ করেন জনগণের জন্য, জনগণ আপনাকে বসাবে, তাহলে আপনার নিরাপত্তার কোনো প্রয়োজন হবে না। আর জনগণকে মাইনাস করে আপনি বসবেন, সামনে পিছিয়ে ডাইনে বামে আমেরিকা ইন্ডিয়ার অনেক পাওয়ার নিয়ে আপনাকে চলতে হবে। তারপরে আল্লাহ যাকে বেজ্জতি করবে, ওই বেজ্জতি ঠেকানোর মতো কারো ক্ষমতা নেই। এই জন্য সংস্কারের কাজগুলো একটু হাত দেন। এই জুমায় এটা আলোচনা করলাম, সবাই সবার জায়গা থেকে এই বিষয়টা একটু আলোচনা করবেন, হাইলাইট করবেন, লেখালেখি করবেন। দায়িত্বশীলরা দায়িত্বশীল জায়গায় আলোচনা করবে যে এই শুষ্ক মৌসুমে এই বাঁধগুলো যদি নির্মাণ না করা হয়, আগামী বর্ষায় কি তারা একা কষ্ট করবেন? আমরাও করবো, আমরা করবো। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।